গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কুইন রিয়া। তো আবারও একটা সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। সকাল 7টার থেকে কিন্তু আমার ব্লগটাকে আমি শুরু করে দিলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তাহলে চলো তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ব্লগটাকে শুরু করে দিলাম। সকালে উঠে ফল কেটে ওর জন্য টিফিনটা রেডি করলাম। আগে কিন্তু বাসি ঘর ঝাড়ু দিয়ে গেটটা খুলে আগে শ্যামাটা ধুয়ে দিলাম। তারপরে এসে পড়লাম আটা মাখতে। ওকে রুটি আর চা খাওয়াবো। ও রুটি আর চা খেয়ে যাবে। আগে ভাত খেত, কিন্তু এখন আর ভাত খায় না। কি করব বলো? ওকে ঘুম থেকে উঠিয়ে বসিয়ে রাখছি আর ও বসে বসে ঘুমাচ্ছে। আর ওর জন্য আমি তৈরি করছি গরম জল, ঠান্ডা জল গরম জল মিশিয়ে, মানে ওকে খালি পেটে জলটা খাওয়াবো, খুব দরকার। ও ঘুম আর ঘুম, শুধু ঘুম, ঘুমই ভাঙ্গে নেই ওর। ওর দাদু গেছে স্কুটি আনতে, মানে আমাদের স্কুটি অন্য জায়গায় রাখা হয়, তো এখান থেকে এখন গাড়িটা এনে তারপরে ওকে নিয়ে যাবে। আর ও ঘুমাচ্ছে। সবচেয়ে বদমাস বাচ্চা যাকে বলে এটিটা, সবচেয়ে একদম কথা শুনে না, খুব পাজি ছেলে একটা। দেখলে সকালে উঠে তাড়াতাড়ি করে সব কিছু, মানে রুটি বানিয়েছি, রুটি চা খেয়ে গেছে আর ফল কেটে দিয়েছি। এখন আমি যাব একটু রেস্ট করতে, 8:30 বেজে গেছে। এখন একটু রেস্ট করে দেখা করছি। চল, আমি এখানে দেখো রুটি বানাচ্ছি, মানে আমার ভাত ডাল বানানো হয়ে গেছে, মানে আমার বর ভাত খেয়ে যাবে, তো ওর জন্য বানিয়েছি ভাত আর সিদ্ধ ডাল। ডালটাকে সম্বাদ দিইনি। তো এখানে আমি কয়েকটা রুটি বানাচ্ছি। আমি একটু দুধ আর রুটি খাবো, আমার খিদে পেয়েছে ওগো, আর ওষুধও খেতে হবে। তো এখানে আমি জাস্ট একটা দুটো মানে 5টা রুটি বানালাম, আরেকটা আছে বানাবার জন্য। এখানে দেখো দুধ জাল, মানে দুধ জাল দেওয়া হয়ে গেছে। আর একটা রুটি আছে, সেটাকে বানিয়ে নেব। এখন বাড়ির কাজকর্ম করতে হবে। তো আমি দুধ রুটি খেয়েছি, খিদে পেয়েছিল। আর এত ওষুধ খেতে হয় না, আমার আর ভালো লাগে না। ওষুধের সাথে সাথে এত জল খাওয়া হয় যে মানে কি বলবো, ইচ্ছেই করে না তো জল খেতে। কিন্তু যত জল খাবে ততই ভালো, তাই না? তা এখন এই ওষুধটাও খাবো। সত্যি ওষুধ খেতে খেতে আর ভালো লাগে না। এটা যে স্কিন প্রবলেমে বললাম, যে আয়ুর্বেদিক ডাক্তার দেখিয়েছিলাম, তো সেটারই ওষুধ খাচ্ছি। আর আমাকে এটাকে মানে 1 বছর অবধি চালাতে হবে। তো চলো ওষুধটা খেয়ে আমি একটু ছাদে যাব, কিছু নিয়ে জাস্ট যাবো। আর এখানে বিছনাপত্র ওঠানো আছে, উঠাবো। তো চলো। আমি আজকে বেডশিট চেঞ্জ করেছি। মানে আমি না, এখন 2 দিন বা 3 দিন হলে পরে ওই বেডশিটটা আমি আর বেছাই না, ওটাকে উঠিয়ে আমি কেচে নিই। তো এখানে দেখো নতুন বেডশিট, মানে হোয়াইট কালারের ফুল বেডশিট বিছালাম। দেখতে কিন্তু বেশ ভালো লাগে, টান টান করে, কিন্তু মানে যে বসখাটে পাতা থাকে, কিন্তু দারুণ লাগে। তো এখানে দেখো অনেক কয়টা কাপড় আছে, মানে কালকে এনে রেখেছিলাম, সেগুলো আর গুছানো হয়নি। তা প্রত্যেক দিনের মতন সোফাটাকে ঝেড়ে কাপড়, মানে বেডশিটটাকে ভালো করে ঢেকে দেব। তারপর এখানে প্রত্যেকটা কাপড় আমি ভালো করে গুছিয়ে এক সাইডে রেখে দেব। তো স্নান করে চলে আসলাম, আর কাপড় কাচাও হয়ে গেল, হাত পূজা দেওয়া হয়ে গেছে। এখন যাবো ছাদে কাপড়গুলি মেলতে। চলো তাহলে আমার সাথে ছাদে কাপড়গুলি মেলি। উঠতে যা কষ্ট, সিঁড়ি দিয়ে উঠতে অরিজিনালি অনেক কষ্ট। আর এখানে সব আমাদের দেখো বস্তা দেখতে পাচ্ছ, এগুলো সব ব্যাগের, আমাদের ব্যাগের দোকান, তো সব ব্যাগের বস্তা। এসে বললাম হাঁপিয়ে গেলাম। আজকে ভেবেছিলাম কাপড় কাচবো না, কিন্তু যেহেতু কাপড়ের ক্লিপ এনেছি, তাই আজকে কাপড় দেওয়ার এনার্জি চলে আসছে। তোমরা ভাবছো ওইটা আবার কেমন কথা? হ্যাঁ, আমি যদি কিছু নতুন জিনিস পাই না, যতই কঠিন কাজ হোক সেটাকে আমি সুন্দর করে করিনি। আর যাই হোক, আজকেও অত একটা কাপড় ছিল না, কমই কাপড় ছিল, তো সব কটাকে ভিজিয়ে রেখেছিলাম আর মেলে দিলাম। কাপড় মেলা হয়ে গেছে দেখো। আর ক্লিপ বানাতে না অনেক সুবিধা হয়েছে। এতদিন আমাদের কাপড়ের ক্লিপ ছিল না। আমার মা অনেক, মানে 3 পাতা ক্লিপ এনেছিল, বাট সব হারিয়ে গেছে। মানে কি হয়, যখন আমরা কাপড়টা মেলি তখন ক্লিপগুলি হয়তো ভেঙে যায়, হয়তো রেখে চলে যাই, তখন হয়তো কেউ লাগায়, তাতে কি হয়, হারিয়ে যায় অনেক সময়, ক্লিপ কিন্তু থাকে না। আবার নতুন নতুন কিনে আনলাম, তো তাই একটু এক্সাইটেড। আজকে কাপড়গুলি ভালো করে কেচে একদম পুরো ক্লিপ আটকিয়ে একদম পুরো মেরে দিলাম। নতুন নতুন জিনিস আসলে পরে আমার এত ভালো লাগে, সে যেই জিনিস হোক খুব ভালো লাগে আমার। তো চলো এখন নিচে যাব,
আজকে তো দুধ রুটি খেয়েছি, পেটটা ভরাই আছে, এখন আর ভাত খাবো না। তো নিচে গিয়ে দেখি কি করা যায়। এখানে দেখো আমার ছেলেও চলে আসলো, এখন আমি ড্রেস চেঞ্জ করব। ও না বড্ড জেদি হয়েছে, মানে আমার কথা শুনে না, খালি কথায় কথায় বলে মা মারবা মা মারবা, মেরিয়ে দিলাম। কী করব বলো, প্রচণ্ড রাগ। তারপরে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে ওকে আমি খাইয়ে দেবো ভাত। সন্ধ্যা 5টা 13 বাজছে। তো আমার ছেলেকে পড়িয়ে আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, আজকে ভালোই ঘুমিয়েছি। তো এখন বরকে খেতে দিলাম, ও খাওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দেখো লাল চা বানাচ্ছি, আমার ছেলে লাল চা খাবে, আমি একটু চা খাবো হ্যাপি বিস্কুট দিয়ে। তো তারপরে আমি যাবো ছাদে কাপড় আনতে, চলো তোমরা সঙ্গে থাকো। এখন আমার ছেলে মানে আগে যেরকম ভাতটা একটু খেত, এখন ভাত খাওয়াটাও মানে ছেড়ে দিয়েছে, মানে হয়তো একবার খাবে দুবার খাবে। আগে যেরকম কথায় কথায় আমি ভাতটা খাইয়ে দিতাম, কেন কি ও দুধটা না ভালোবাসে না, আর দুধটা মাঝে মাঝে খাওয়ানো হয়। একটা পিডিয়াশিওর শেষ করেছি, একটা চকলেটের ফ্লেভার এনেছি, সেটাও আমি শেষ করতে পারলাম না। তো যাই হোক, লাল চা খেলে কোনো ক্ষতি নাই, যত ওর কাশি হয়েছে, ওর একটু সর্দি লেগেছে, তো লাল চাটা খেতে পারে, আদা আদা দিয়ে বানিয়ে দিয়েছি। তা আমি আর আমার ছেলে মিলে লাল চা আর হ্যাপি হ্যাপি বিস্কুট খেলাম। তো এখন চা খেলাম, চা বিস্কুট, এখন ছাদে যাচ্ছি। সন্ধ্যা প্রায় হয়ে গেছে, সন্ধ্যা দিচ্ছে সবাই। ছাদে গিয়ে কাপড় উঠাতে উঠাতে শুনলাম জোগাড়ের আওয়াজ, মানে আমাদের বাড়ির পাশে একটা ছেলের বিয়ে, মানে আমার দেওয়ারই হয়। তো আমি চলে গেলাম ওদের ঘরে, মানে আইবুড়ো ভাত খাওয়ালো, দেখো ওর বৌদি। তো আমি ভাবলাম তো চলো তোমাদেরকে এটাও শেয়ার করি যে আমাদের বাড়ির পাশে কার বিয়েটা আমার দেওয়ার হয়। তো ওরই বিয়ে, খুব মজা হবে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ও আইবুড়ো ভাত লাস্ট খাওয়ানো হচ্ছে ওকে। তো দেখো কি সুন্দর রুমটা বানিয়েছে, মানে রুমটা দেখে কিন্তু এসেছি, এত সুন্দর রুম মানে বানিয়েছে, আর মেয়ের বাড়ির থেকে খাটও পাঠিয়েছে। বিয়ে দেখো, যে গেলাম, যে মানে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, আমার দেওয়ারই হয়। তো জাস্ট শুক্রবারে, মানে কাল বাদ দিয়ে পরশু বিয়ে। তো সেটা তো ব্লগ অবশ্যই তোমরা পাবে, আমরা অবশ্যই শেয়ার করব। তো আমি দেখতে গেছিলাম, তো আর রুমটা খুব সুন্দর বানিয়েছে, নতুন বানিয়েছে রুমটা, খুব সুন্দর। তো এখন আমি যাব ছেলেকে পড়তে দিতে, ওকে মানে দিয়ে আসি, তারপরে দেখা হবে। এখন গুবলু পড়তে যাচ্ছে, চলো চলো। ভিডিও করবি না, করতে হবে না, চল। হ্যাঁ, এভাবে কথা বলে না, এভাবে কথা তোদের এইভাবে গেট কেউ খোলে? হ্যাঁ, এভাবে গেট কেউ খোলে? এভাবে কেউ গেট? ছেলেকে পড়তে দিয়ে আস্তে আস্তে আমার আর ননদের ছোট আর বড় মেয়ে, মানে আমার ননদের বড় মেয়ে চলে গেছে ওরা মার্কেটে চুটকিটাকে রেখে। আর ও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে পুরো জ্বালাচ্ছিল, মানে ও কিন্তু প্রচণ্ড জ্বালায়, এত চঞ্চল জাস্ট বলে বোঝাতে পারবো না। এখানে আমি বসিয়ে দিলাম চা সবার জন্য। গুনগুন কি খাচ্ছে? দুধ চা খাচ্ছে, ও দুধ চা খাচ্ছে। এখানে চুমকি চা খাচ্ছে, চিপস দিয়ে দুধ চা, চা খাচ্ছে, চা ইভিনিং টি। তো এখন রাতের পালা, এখন রাত্রে বাজছে হচ্ছে 9টা বাজবে, আর 2 মিনিট আছে 9টা বাজার। তো আমি এখানে দেখো ভাত বসিয়ে দিচ্ছি, ভাত বসাবো আর আলু সিদ্ধ বসাবো, তরকারি আছে। তো রাতটা মানে গরম গরম ভাত হবে ডিনারে, আর আলু সিদ্ধ, ডাল তো বানানো আছে। চলো ভাতটা তাড়াতাড়ি করে বসো। এখন আমি ছাদে আসছি, মানে মন চাচ্ছিল যে আমি ছাদে আসি। তো ছাদের থেকে ভিউটা দেখো, ঘর বাড়ি, লাইটিং, নিচে রাস্তা, গ্লোসারি দোকান। তো আমি একটু ছাদে দাঁড়ালাম, দেখো ছাদটা পুরো ফাঁকা, তো তাই দাঁড়াতে মজা লাগছিলো, ভালো লাগছিলো। সরি। তো একটু পঞ্চমীর ঘরেও গেলাম, পঞ্চমী একটু ব্যস্ত, ও এডিটিংয়ে কাজ করছে। তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একা দাঁড়িয়ে মোবাইলও দেখছি, প্লাস ভিউর মজাটাও নিচ্ছি। এখন যাব নিচে, দেখো সে টিভি দেখছে, ওর মা নেই, কি টিভি দেখছে দেখো তো, কি দেখছে টিভিতে? চেঞ্জ টিভি দেখলে চেঞ্জই হচ্ছে। আর এই দেখো ঠাকুর ঘর কি সুন্দর, গোপাল, লক্ষ্মী, লোকনাথ বাবা।
এটা হচ্ছে আমার একটা ননদের বাড়ি, মানে আমার ঘরের উপরে থাকে একটা ব্যালকনি। ওদের ঘরে মাঝে মাঝে এসে বসি, ভালো লাগে। চলো এখন নিচে যাই। এখন রাত 11টা বেজে গেছে। তো সারাদিনটা কীভাবে কাটিয়েছি সেটা তোমরা দেখতেই পারলে। তো এইভাবে দিনটা কাটলো। আর দেখলে মানে আমাদের যে 3rd ফ্লোরে একজন ভাড়া আছে, তো ও আমার ননদের মতন, খুব ও ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। ওর মেয়ে আছে, তো একটু জাস্ট ছাদে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম, ওর রুমে ওকে দেখিয়ে আসলাম কী করছে না করছে। মাঝে সাঝে আমরা যাই, গিয়ে আড্ডা মারি, গল্প করি। তো তারপরে এসে ভাত বসালাম, দেখতেই পারলে। তো আমার ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর দেখা হবে একটা নতুন একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। বাই বাই, টাটা, গুড নাইট।